সুদ তো ভালো জিনিস না, আল্লাহ রাসূল সুদে জড়িত হইতে মানা করছে। ঠিক আছে, তোর টাকা 50,000 দিমু, কিন্তু সুদ আমার 20,000। সুদের টাকার বড় পাওয়ার রে, 1 ঘন্টায় দিবি। ইনি সুলতান মিয়া, এলাকার প্রভাবশালী সুদখোর। এলাকায় তিনি সুদী সুলতান নামে পরিচিত। এই এমনি সব সুদের টাকা উড়াইছস? ভাই সব উঠাইছি, আর 2টা বাকি আছে, ওই 2টা বিকালে উঠাইলাম। সব টাকা উড়া, সামনে মাসে সুদের টাকা আরো বেশি লাগাবো। ইনকাম লাভ মাসে 5 লাখ, নাহলে হইব না। ভাই আচ্ছা ভাই, দেখি 4 দোকান থেকে যাই, দেখি কোন মুরগি টুকি পাই নাকি ভাই। যা যা যা, তাড়াতাড়ি যা। আচ্ছা ভাই। ইনি ইমরান, এলাকার খুব দরিদ্র পরিবারের সন্তান। খালা, 1 কাপ চা দেন তো। কে রে কথা কই গেছিলি? চাচা, হাসপাতালে গেছিলাম। আমার কি অবস্থা হন বর্তমান? চাচা, মায়ের শরীর তো বেশি ভালো না, একটু দোয়া করি। আচ্ছা, আল্লাহ ভরসা। আপনি কি ইমরান বলছেন? জি, আমি ইমরান বলছি। আপনার মাকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আমাদের কাউন্টারে 50,000 টাকা জমা না দিলে আমরা অপারেশনটা করতে পারবো না। জি স্যার, আমি টাকা ব্যবস্থা করতেছি। আল্লাহ, কি যে করি। খালা একটা চা দাও। ইমরান চিন্তায় পড়ে গেল। রে সুপন, কি অবস্থা তোর? আর ভাই অবস্থা, মা হসপিটালে, তুমি তো জানো। হসপিটাল থেকে বলছে 50,000 টাকা লাগবে। কোন থেকে যে ব্যবস্থা করি। কেমন লাগে দেখা করায়? তাইলে হুন, বিপদে পড়ছস, টাকা পয়সা লাগবে বেড়া, ম্যানেজ করে দেবো আমি। কত লাগবো ক? ভাই, টাকা তো লাগবে 50,000, নাহলে তো মা বাঁচবে না। ঠিক আছে, তুই সুলতান ভাই কাছে যা, আমার কথা ক, টাকা দিয়ে দিব, কিন্তু টাকা সুদ সহ সময় মতো দিয়ে দিব। ভাই, সুদ তো ভালো জিনিস না, আল্লাহ রাসূল সুদে জড়িত হইতে মানা করছে। এমনও শুনেছি, সুদের সাথে জড়িত হইলে মায়ের সাথে জেনা করা হয়। ইন্না নিল্লাহ, এত বড় গুনাহ আমি করতে পারবো না। ঠিক আছে, যাই তাহলে, প্রয়োজন বলে সুলতান ভাই কাছে যাইস, আমার কথা কইস। আল্লাহ, কি যে করি। ইমরান চিন্তায় পড়ে গেল। সে কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারতেছিল না। সবশেষে সে ডিসিশন নিল, কোনো উপায়ও তো নাই, সুলতান ভাইয়ের কাছেই যাই, মাকে তো বাঁচাতেই হবে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমি তো খুব সমস্যা আছি, মা খুব অসুস্থ, আপনি তো জানেন। আমি সব শুনছি, কাউসার আমার সব কইছে। এখন কামের কথা ক। ভাই, আমার তো 50,000 টাকা লাগবে। সব নিয়ম জানোস তুই? হ্যাঁ ভাই। ঠিক আছে, তোর টাকা 50,000 দিমু, কিন্তু সুদ আমার 20,000। হ্যাঁ ভাই, আমি রাজি। ঠিক আছে, তাহলে তোর দিলাম 50,000, মানে 50,000 আছে। টাকা সময় মতো দিয়ে দিবেন, আর এরকম আচ্ছা। যা তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ইমরান সাহেব বলতেছেন? জি। জি, আমি এবার কেয়ার হাসপাতাল থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। জি, আপনার মায়ের চিকিৎসা চলছিল এখানে। আপনার মা আজ বিকাল 4টা বাজে মারা গিয়েছে। আপনার মায়ের ডেড বডিটা এখান থেকে নিয়ে যাবেন। এই এটা ইমরান না? হয়। তো ঠেলস নাকি? সময় হয় নাই? আরে কে কর, টার কথা কর। যা। এই ইমরান, এই টাকা দিস না কে? উঠ, এই ইমরান, এই। ভাই, আমার মা মারা গেছে ভাই, আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়েও মাকে বাঁচাতে পারিনি। এই অভিনয় বাদ দেবে না, টাকা নিয়ে দেওয়ার সময় সবাই এগুলা কথাই কয়। ভাই আছে, ভাইলের কথা কয়। ইয়ে, তুই টাকা দিস নাকি? ভাই, আমার মা মারা গেছে ভাই, আমার কিছুদিন সময় দিতে হইবে। এই বেটা, কি এর সম্ভব? এই ফোনটা দাও তো। আবার দাঁত ফালা দিম, এখন খারাপ টাকা দিবি। ভাই, আমার কাছে টাকা। টাকা নষ্ট কি করছিস তুই? এখন তুই টাকা দিবি, সুদের টাকার বড় পাওয়ার রে, এখন টাকা দিবি। তোর বাড়ির দলিল, এই তোর বাড়ি তোর বাপের একলা না? তোমার বাড়ি আছে তো গো? নাই, দলিল কি চেয়ারম্যানের কাছে না? চেয়ারম্যানের কাছে আমি দলিল নিলাম, এলাকা থাকবে, যা। আল্লাহ, অবশেষে একটা বাড়ি ছিল, সেটাও চলে গেল। দুনিয়ায় আমার আর কিচ্ছু রইলো না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং লোকেদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও, যদি তোমরা ঈমান এনে থাকো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টি স্তর রয়েছে। সবচেয়ে নিম্ন স্তরটি হলো নিজ মায়ের সাথে সহবাস করার মতো ঘৃণিত গুনাহের কাজ। আসুন আমরা সকলে মিলে আল্লাহ রব্বুল আলামিনের ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলি। আল্লাহ আমাদের সবাইকে সুদমুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।